নমস্কার, স্ক্যারি টক্স থেকে বলছি আমি অভয় এবং তোমরা দেখছো স্ক্যারি টক্স প্রেজেন্টস ঘোস্ট কটন ক্যামেরা এপিসোড 1। ওকে, ফার্স্ট অফ অল তোমাদের একটু কনটেক্সটে বুঝিয়ে দিই। আজ আমরা যে ভিডিওগুলো দেখব, আমরা প্রথমত দেখব 5টা ভিডিও। ওকে, 5টি ক্লিপ বলা চলে। তো 5টি ক্লিপ সেগুলি নর্মাল কোনো ভিডিও নয় বা ক্লিপ নয়, সেগুলি প্যারানর্মাল। অল দ্য ক্লিপস ওয়ার ক্যাপচার্ড ইন ক্যামেরাস। সে সিসিটিভি হতে পারে বা ভুলবশত রেকর্ডিং হয়ে যেতে পারে। অ্যান্ড প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখতে হবে, নাহলে তুমি পুরো কনটেক্সটটা বুঝতে পারবে না এবং তোমরা যে মেন জায়গাটা সেটা হয়তো মিস করে ফেলবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রথম থেকে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কিন্তু তার আগে সাবস্ক্রাইবটা করে দিও, কারণ একটা সাবস্ক্রাইবার্স থেকে আমরা অনেক মোটিভেশন পাই। সো আর বেশি কথা না বলে আমাদের ভিডিওতে এন্টার করছি। সো প্লিজ মনে করে সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রত্যেকটা ভিডিওর যে সত্যতা সেটা তোমরাই যাচাই করবে। কমেন্ট বক্সে তোমরা জানাবে তোমাদের ভিডিওটি সম্পর্কে কী ধারণা, বা তোমরা এটা এক্সপ্লেনেশন দিতে পারো কমেন্ট বক্সে। সো এটুকুই আমার বলার ছিল, বা আমি কোনো সাথে কোনোদিনও সাপোর্ট করি না, তোমরা সাপোর্ট করো না, শুধু ভিডিওটি এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো, সেই উদ্দেশ্যে আমার বলা এই জিনিসটা। ওকে, সো ডোন্ট টেক ইট সিরিয়াস, জাস্ট টেক ইট অ্যাজ এন্টারটেনমেন্ট। Who is he talking to? Dispatch to 329. ভিডিওটির শুরুতে আমরা দেখছি যে ওই সিকিউরিটি গার্ড একজনের সঙ্গে কথা বলছে। সব কিছুই নর্মাল লাগছে, বাট জিনিসটি অতটা নর্মাল নয়। পুরো ভিডিওটা দেখো, তারপর পুরোটা বলছি। Who is he talking to? Dispatch to 329. Yes, sir. Who are you talking to? Talking to lovely lady at walking by the store. She said she's looking for Mr. Green. Her name is Abigail. Are you sure you're saying Miss Abigail? Like, she's been passed on for 2 years now. Come again with that, please? Miss Abigail is she died 2 years ago. You mean you can't see the person I'm talking to? No, there's nobody in front of you at all. ভিডিওটিতে আমরা দেখছি ওই সিকিউরিটি গার্ড একজনের সঙ্গে কথা বলছে। দ্যাটস নর্মালভাবে কথা বলছে, বাট এটা তার কাছে নর্মাল হলেও আমাদের কাছে এটা নর্মাল নয়। কারণ তিনি যার সঙ্গে কথা বলছেন তিনি তাকে দেখতে পাচ্ছেন, কিন্তু নর্মাল আমরা তাকে দেখতে পাচ্ছি না। সেই অদৃশ্য ব্যক্তিটি জানায় তার নাম অ্যাবিগেল এবং তিনি একজন লেডি। ওই অদৃশ্য লেডিটি জানায় সিকিউরিটি গার্ডকে যে সে মিস্টার গ্রিমলিনের খোঁজে এখানে এসেছে। এরকমভাবে তারা অনেকক্ষণ কনভারসেশন চালাচ্ছে নিজেদের মধ্যে। তখনই তার সিকিউরিটি রুম থেকে তাকে জানায় যে আপনি কার সঙ্গে এত কথা বলছেন। তখন সে সিকিউরিটি গার্ডটি জানায় যে সে একজনের সঙ্গে কথা বলছেন, তিনি একজন লেডি, তার নাম অ্যাবিগেল। এইবার জিনিসটি একটু সিরিয়াস হয়ে আসে। সে যখন জানায় যে আপনি কার সঙ্গে কথা বলছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না, ওই কন্ট্রোল রুম থেকে ওই সিকিউরিটি গার্ডকে যখন জিজ্ঞেস করালো, তখন সে বললো এই দেখতে পাচ্ছেন না, আমার কাছে দাঁড়িয়ে আছে লেডিটি, তার নাম অ্যাবিগেল। তখন যে জিনিসটা তাকে জানানো হয় সিকিউরিটি গার্ডকে, যে ওই অ্যাবিগেল নামে যিনি লেডি, তিনি 2 বছর আগে মারা গেছেন এবং তিনি একজন রেগুলার কাস্টমার ছিলেন এই স্টোরের। এই কথাটি শোনা মাত্র ওই সিকিউরিটি গার্ড সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এবং তারপর তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, যে আমরা যত ভিডিওর দিকে এগোবো, 1 নম্বর থেকে 2 নম্বর থেকে 3 নম্বর, তত হরর যে ডোজটা সেটাও বেড়ে যাবে। সো এটা একটা লাইনে সাজানো আছে, অথবা বলা যায় র্যাঙ্কে। ওকে, সো শেষ পর্যন্ত দেখতে থাকো, এর চেয়ে আরও ভয়ানক ভিডিও তোমরা পেয়ে যাবে। সো আমরা এবার দ্বিতীয়টা চালু করছি ভিডিওটি।
ওকে, তো নেক্সট ভিডিওটি হচ্ছে আমাদের একটি ক্লাসরুমের, এবং ভিডিওটি খুব নর্মাল মনে হচ্ছে, কিন্তু তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে বোঝা যাবে যে জিনিসটি নর্মালি একটা ক্লাসরুমের ভিডিও না। ওয়েল, তোমরা ভিডিওটিতে যে টাইমটা উঠছে সে টাইমটা একটু লক্ষ্য করে দেখো, কারণ এই যে এই টাইমে সাধারণত স্কুল বা কলেজ বা যে কোনো কোচিং সেন্টার বা যাই হোক, এই টাইমে এত টাইম পর্যন্ত খোলা থাকে না। ওকে, এবং ওই যে স্টুডেন্ট সেখানে কী করতে আসছে এত রাতে সে সম্পর্কে হয়তো আমার জানা নেই, বাট সে যদি জানতো যে তার সঙ্গে এবার কী ঘটবে তাহলে সে হয়তো ভুল করে আসতো না। ওয়েল, পুরো ক্লিপটি দেখো, তারপর তোমার সঙ্গে কথা বলছি। ওই স্টুডেন্টটি অতক্ষণ নর্মালি বসছিল, কোনো কিছু চেঞ্জ নেই তার পরিবেশের, তার চারিদিকের যে পরিবেশ সেটা কোনো চেঞ্জ নেই, বাট হঠাৎ একটাই তার চারিদিক পরিবেশ আরও স্ক্যারি হয়ে ওঠে। ওই রুমের মধ্যে থাকা যেসব আসবাবপত্র, টেবিল, বেঞ্চ, সব কিছু জিনিস এদিকে ওদিকে সরে যায় অটোমেটিকলি। এবং তোমরা যদি ভিডিওটি ভালো করে লক্ষ্য করো তাহলে সেখানে বোঝা যাবে না কোনো কারসাজি করা হয়েছে, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে মেয়েটি ওই যে সব হঠাৎ এরকম সৃষ্টির কারণের জন্য সে অজ্ঞান হয়ে ওঠে। এবং এই ভিডিওটি সম্পর্কে অতটা তথ্য না থাকলেও একটা জিনিস তথ্য আমাদের আছে, নেক্সট দিন সে মেয়েটির কোনো খবর পাওয়া যায়নি, সিসিটিভি অটোমেটিক অফ হয়ে যায় তারপর। সো জিনিসটির তোমরা যদি এক্সপ্লেনেশন দিতে পারো তাহলে খুবই ভালো ব্যাপার, কমেন্ট বক্সে দিও। এবং ভিডিও যদি ভালো লাগছে তাহলে একটা লাইক করো এবং সাবস্ক্রাইবটা করে দাও, কারণ আগে বললাম যে একটা সাবস্ক্রাইবার্স থেকে আমরা অনেক মোটিভেশন পাই। সো আমরা এবার 3 নম্বর ভিডিওতে আমরা জাম্প করছি। নম্বর 3 ক্লিপে আমরা দেখতে পাবো দুটি গোস্ট হান্টার্স, তারা একটা ভাঙা বাড়িতে অভিযান চালায় প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা অলৌকিক কিছু দেখার জন্য। এবং তারা এই বাড়িটিকে সিলেক্ট করে কারণ এই বাড়িটির অনেক ক্রিপি ব্যাকগ্রাউন্ড স্টোরিজ রয়েছে, তাই তারা ডিসাইড করে যে আমরা এখানে একটা রেড চালাবো বা একটা হান্ট চালাবো কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ক্যাচ করার জন্য তাদের ক্যামেরায় বা তাদের যেসব যন্ত্রপাতি থাকে গোস্ট মিটার্স ইত্যাদি সিজের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদের ক্যামেরায় কিছু ক্যাপচার হয়েছিল কি না। পুরো ভিডিওটি দেখো, তারপর বলছি। Quem que é, meu? Tá fazendo isso? Ô, menina de novo! Ai, 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 ai! Ai, ai! Que é isso? Desce! Ô, menina de novo! Ai, 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 ai! Ô, menina de novo! Ai, 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 ai! Fica bem louco! Ai, ai! Que é isso? Desce! ওই ঘোস্ট হান্টার্সগুলি তারা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে কিছু অলৌকিক দৃশ্য দেখার জন্য, বাট অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা যখন কিছু পায়নি তারা তাদের ধৈর্য হারিয়ে ফেলছিল। এইভাবে তারা আর লাস্ট কটা ঘর বাকি ছিল বা রুম বাকি ছিল সেগুলোকে এক্সপ্লোর করার, তাই তারা আর বেশি দেরি না করে সেই ঘরগুলোর দিকে এগিয়ে চলতে শুরু করলো। ভিডিওটিতে দেখতেই পেলে যে তারা যখন শেষ ঘরটি যখন প্রবেশ করলো তখনই একটা ক্রিপি মহিলা তাদের সামনে হঠাৎ আবির্ভূত হয়ে গেল এবং
এই যে শকিং জিনিসটি দেখে হঠাৎ এরকম ঘটার কারণে তারা তাদের পিস্তল অনেকবার ফায়ার করে, বাট কোনো লাভ নেই। তারা সেখান থেকে ভয়ে পালিয়ে যায় এবং এই ক্লিপটি তাদের ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এবং ইন্টারনেটের এই দুনিয়াতে এই ক্লিপটি প্রচুর ভাইরাল হয়। ওকে, নেক্সট যে ক্লিপ সেটি একটি টিকটক ভিডিও। অ্যান্ড্রু স্মিথ নামে একজন ব্যক্তি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ক্যাপচার করে এবং সেটি তার টিকটক অ্যাকাউন্টে পোস্ট করেন। এই অ্যান্ড্রু স্মিথ ফেমাস ঘোস্ট হান্টার্সদের মধ্যে সেরা একজন, অলসো এক্সপেরিয়েন্সড অ্যান্ড ভেরি স্মুথ। তিনি সোলোই ইনভেস্টিগেট করেন। এই ভিডিওতে তিনি একটি গুহার মধ্যে ইনভেস্টিগেশন চালান ইন দ্য মিডল অফ নাইট, মধ্যরাত্রির সময়। কী ক্যাপচার হয়েছিল তার ক্যামেরাতে, আসো দেখে নিই। ফার্স্ট অফ অল, সে যখন একটু গভীরে ঢুকে পড়ে তখন কিছু লাউড স্ক্রিম শুনতে পায়। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো কেউ তার দিকে ছুটে আসছে, বাট সেরকম কিছুই হয়নি, বরং সে চিৎকারগুলোই আরও বেড়ে যায় এবং বাধ্য হয়ে তিনি সেখানেই তার সেই ইনভেস্টিগেশন সেটাকে আটকে দেয় এবং সেখান থেকে বাড়ি ফিরে চলে যায়। বাট এইসব কিছু দৃশ্য বা রেকর্ড তিনি তার ক্যামেরায় করে না। ওকে, তো প্রত্যেকটা ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে সেগুলি তুমি লিখতে পারো কমেন্ট বক্সে, এবং যদি কোনো এক্সপ্লেনেশন দিতে পারো তাহলে সেটাও তুমি কমেন্ট বক্সে জানাও। ওকে, তো এবার আমরা নেক্সট ভিডিওতে যাব এবং এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট ভিডিও এই এপিসোডের বা আজকের ভিডিওর। আজকে আমাদের যে লাস্ট ক্লিপ সেটি লিনকন সিটির একটি ক্যাথেড্রালের। ওয়েল, ভিডিওটির ওনারের নাম এখন মনে পড়ছে না, আমি অ্যাড করে দেবো এডিটিং সময়। একজন ট্যুরিস্ট ওই লিনকন শহরে ঘুরতে যান এবং সেখানের একটি ওল্ড ক্যাথেড্রাল বা গির্জাতে প্রবেশ করেন। দিন শেষে সন্ধ্যায় পরিণত হয়েছে। ওই ট্যুরিস্টটি পুরনো গির্জার কিছু ভিডিও ফুটেজ ক্যাপচার করছিল, কিন্তু তিনি সেখানে একাই ছিলেন। সো লেটস ওয়াচ কি তার ক্যামেরায় রেকর্ড হয়েছিল। যদি তুমি ভালো করে লক্ষ্য করেছো তাহলে দেখতে পাবে যে এক বাচ্চা ছেলে ওই পিলারের থেকে তার দিকে উঁকি মারছে এবং যখন সে দৌড়ে যান সেখানে কিছুই দেখতে পান না। ইভেন সে তার চারপাশটাও দেখিয়ে দেয়, সেখানে কিছুই নেই। এই ক্লিপটি সেটা সম্পর্কে যদি তুমি কোনো এক্সপ্লেনেশন দিতে পারো তাহলে তুমি কমেন্ট বক্সে দিতে পারো তোমার এক্সপ্লেনেশনটা। বাকি এই ভিডিওটি আজকের মতন এত দূরে রাখছি, পরে আবার দেখা হবে নতুন ভিডিওতে। কিন্তু তার আগে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে এবং যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইকটা অবশ্যই করে দিও। বাস এটুকুই বলার ছিল। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একটা লাস্টে বলার ছিল যে আমি এর আগে আরেকটা নতুন ভিডিও ছেড়েছি যেটা মোস্ট অফ লোকের কাছে যায়নি,
তোমাদের কাছে হয়তো যায়নি। তো ডেসক্রিপশানে আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি সেটা দেখে এসো তাহলে খুব ভালো ব্যাপার, কারণ সেটি একটি সত্যের ঘটনা এবং যেটি ঘটেছে সে আমার খুব কাছের লোক। সো তার মুখ থেকে আমি এই জিনিসটা শুনেছি এবং তোমাদের খুব ভালোভাবে সেটা আমি বলেছি। যদি ভালো লাগা থাকে ভিডিওটি তাহলে ওইটি একটু লাইক করে দেবে এবং সেটা 100টি লাইক হয়ে গেলে আমি ওইরকম ভিডিও আনার চেষ্টা করব। তাছাড়া এইসব ভিডিও আসবেই। সো এইটুকুই আমার বলার ছিল।